গুড মর্নিং। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ মঙ্গলবার, এখন বাজে সকাল 11:30। তো আজ রথযাত্রা। দেখুন এতক্ষণ কিন্তু সকালে ভালোই বৃষ্টি হলো, তো এখন দেখছি বৃষ্টিটা নেই, একটু একটু রোদেরও মুখ দেখছি। ঠিক রোদ বলবো না, সূর্যি মামা দর্শন দিয়েছেন আর কি, তো রোদ সেরম ওঠেনি। তো এই যে দুটো ব্যাগের মধ্যে আমি একটা ব্যাগ খালি করেছি, ট্রলিটা, আর যেগুলি ধোয়ার জন্য রেখেছি সেগুলো সব এই ব্যাগে রেখেছিলাম। তো দেখুন আমি এটাকে দুভাগ করে নিয়েছি, যেগুলো মেশিনে দিচ্ছি এক ভাগটা মেশিনে দেব এটা, আর ওটা আমি হাতে ধোবো, কেননা এখানে অনেকগুলো কাপড় আবার রং ওঠে, তো মেশিনে দিলে কি হবে, সাদা কাপড় রঙিন কাপড় সব একসঙ্গে মিশে গিয়ে সাদাগুলো সব রঙিন হয়ে যাবে। তো ওই জন্য আমি আর সেটা করছি না। তো যেগুলো মেশিনে দেওয়ার সেগুলো আমি মেশিনে দিয়ে দিচ্ছি, আর যেগুলো হাতে ধোয়ার সেগুলো আমি ভিজিয়ে দিয়েছি, কেননা সূর্যি মামা কতক্ষণ থাকবে সেটা তো আর বলা যায় না। আর অনেক দিন হয়েই গেল আমরা দার্জিলিং থেকে এসেছি, আর ব্যাগে আর কত জমিয়ে রাখবো বলুন কাপড়গুলো। ওই জন্য ভাবলাম যে আমি সবগুলোই আজকে ধুয়ে দিব, তাতে যদি শুকাবে, না শুকালে ফ্যানের নিচে হলেও শুকাতে হবে। ওই যে মেশিনে আমি কিছু কাপড় দিয়ে দিলাম, আর যেগুলো হাতে ভিজিয়ে দিয়েছি সেগুলো আর আমি ধুইনি, সেগুলো আমার বডি ধুয়ে দিয়েছিল। আর যে দেখুন এখানে একটা বালতি দিয়েছি, দেখছেন ট্যাপটার মুখটা ঢিলা হয়ে গেছে, তাই এখান থেকে টপ টপ করে জল পড়ছে। তো আমি গতকালকে আমি ঘর মুছেছি, বৃষ্টি ছিল, তো আজ যেহেতু রথযাত্রা তাই ভাবলাম যে কালকেই যখন মুছেছি তো আজকেও একটু মুছেই নিই, তার মধ্যে একটু একটু হালকা হালকা রোদের তাপও দিচ্ছে, তাই জন্য ঘরটা আমি একটু মুছে নিচ্ছি। বৃষ্টি হলে মনে হয় ঘরঠর আরও চ্যাপচ্যাপা হয়ে যায়, শুধু ভিজে ভিজে ওঠে, না মুছলেও ভালো লাগে না, আবার মুছলেও শুকাতে চায় না, যতই ফ্যান চালিয়ে রাখি। কিন্তু এই ঘরটা শুকানো যে কি ঝামেলা, মানে কি বলবো। তো যাই হোক, তাও যতই না শুকাক তাও ঘরটা মুছতেই হবে, কোনো উপায় নেই। আর আমার মেয়ে গেছে, বরের সাথে গেছিল, তোরাও চলে এসেছে। ওই যে দেখুন আমার পেছনে পেছনে উনি থাকবেই, আমি যেখানেই যাব উনি আমার পেছনে থাকবেই, যেই কাজই করি না কেন উনি হচ্ছেন আমার হেল্পার। তো যাই হোক, আমি ঘরটা মুছে নিলাম। তো আমার বরকে বলেছি একটু ফোনটা ধরো, একটু ভিডিও করে দাও, আমি ঘরটা মুছছি। তো ওই যে দেখুন ভিডিও করছে, আমাকে না দেখিয়ে চারপাশটা দেখাচ্ছে। তো যাই হোক, আমি জুতোগুলোও ধুয়ে দিলাম, যেগুলো পুরীতে নিয়ে গেছি, সরি পুরীতে না, দার্জিলিংয়ে। তো যেগুলো দার্জিলিংয়ে নিয়ে গেছিলাম সেগুলো আমি ভিজিয়ে দিলাম, কেননা 3-4 দিন হয়ে গেল, আর কত জমিয়ে রাখবো এগুলো। আর যেহেতু আসার দিনও বৃষ্টি হয়েছিল, তাই জুতোগুলো তো খুবই নোংরা ছিল, তাই জন্য আগে একটু একটু ধুয়ে তারপর আমি সার্ফের জলে ভেজাচ্ছি। জুতোগুলো ধুয়ে দেবো, তাতে শুকালে শুকাবে, না শুকালে জলটা তো অন্তত ঝরে থাকবে, তাতেও শান্তি। আর এই যে বরকে বললাম যে আমার দুটো গাছ আছে এখানে, পেঁপে গাছ, তো পেঁপে গাছে প্রচুর পরিমাণে পেঁপে হয়েছে, তো পেঁপের জন্য গাছগুলো ভেঙে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাছটা বেঁকে গেছে। আর এই যে দেখুন আমার লঙ্কা গাছ, একটা গাছের লঙ্কা পুরোই পেকে গেছে, আর একটা এখনো কাঁচা আছে। আর একটা কাঁকরোল দেখালাম আপনাদের, কাঁকরোলটা হলুদ হয়ে গেছে পেকে। তো বরকে বললাম একটু লঙ্কাগুলো তুলে দাও, না হলে এগুলো পেকে পেকে গাছেই নষ্ট হয়ে যাবে। আর যেভাবে জল হচ্ছে, তো গাছের গোড়াতেও না জল জমে থাকে, জানেন তো, এই যে জলটা দেখতে পাচ্ছেন আমাদের খেতে, সেই জলটা। তো ওই জন্য বললাম লঙ্কাগুলো তুলে দাও, তাও তো একদিন হয়ে যাবে। আর ওই যে পেঁপে দুটো দেখালাম, এগুলো হলো আমার গাছের পেঁপে। আমার কাপড়ও হয়ে গেছে, তো কাপড়টা মেশিনে দিয়েই আমি এই সবগুলি কাজ করলাম, কেননা মেশিন অনেকটাই টাইম লাগে কাপড় কাচা হতে। আমার কাপড় ধোয়া হয়ে গেল, দেখুন সব কাপড় মেলে দিয়েছি ছাদে। সূর্যের দেখা পেয়েছি, আর কোথায় যাই বলুন। পরশু যেদিন এলাম দার্জিলিং থেকে, তারপর দিন যেগুলো মেশিনে দিয়েছিলাম সেই কাপড়গুলো কিন্তু শুকায়নি, সেগুলো আমি আজকে আবার দিয়েছি। আর দেখবেন 2-3 দিন ভেজে থাকলে না, যতই শুকিয়ে যাক একটা ভ্যাপসা একটা গন্ধ কিন্তু থেকেই যায়। তো তাই জন্য সবগুলো দিয়ে দিলাম। আর এই দেখুন আমার জবা গাছ কত সুন্দর ফুল হয়েছে, দেখলেন? এই গাছটাতেই আমি দেখছি অনেকগুলো করি, জানেন তো, বাদ বাকি যে গাছগুলো আমি এনেছি কিনে সেগুলোতে সেরকম একটা করিনি। দেখুন কত করি আছে, রেগুলার ফুল ফুটবে গাছটাতে। আর জঙ্গলও হয়েছে খুব, তো আমি বলেছি কালকে পরিষ্কার করে দিতে বরকে জঙ্গলগুলো। আর এই দেখুন এই কুড়িটার কি অবস্থা হয়েছে, এত বৃষ্টি যা পড়েই গেল, এত বৃষ্টিতে আর কি হবে বলুন।
এত সুন্দর একটা তরতাজা করি, জলের তাপে দেখুন কি হয়ে গেল। এত ঝড় বৃষ্টি গেলে করি আর কীভাবে টিকবে। আমি তো ভয় পাচ্ছিলাম আমার গাছগুলো না মরে যায়, কেননা আগের দিন তো আপনাদের দেখালামই যে কার্টুনটাতে কত পরিমাণে জল জমে আছে। তো একটা গাছের গোড়ায় সারাক্ষণ যদি জল জমে থাকে তো গাছটা আর কীভাবে বাঁচবে বলুন। দেখুন প্রত্যেকটা টবে মোটামুটি জল জমে আছে, প্রত্যেকটা টবে। তো যাই হোক, আমরা ছাদ থেকে নেমে চলে এসেছি, কাপড় টাপড় দেওয়াও হয়ে গেছে। এখন এই জুতোগুলো একটু ধুয়ে নেব। তাতেও আর আমি একা কাজ করতে পারছি কোথায়। দেখুন আমার পেছন পেছন আমার হেল্পিং হ্যান্ড ঘুরছে, এই যে উনি সবসময় থাকবেই আমার পেছনে পেছনে। তো এই ফাঁকে সব কিছু হয়ে গেছিলো, স্নান খাওয়া দাওয়া সব কিছু করে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। তো আমিও শুয়ে ভিডিও এডিটই করছিলাম, তখন শুনতে পাচ্ছি যে এই দিক দিয়ে রথ যাচ্ছে। তো আমি তো পুরো অবাকই হয়ে গেছি, কেননা আমার বিয়ে হয়েছে প্রায় 7 বছর হয়ে গেল, আমি কোনো দিন দেখিনি এই রাস্তা দিয়ে রথ যেতে। এখানে মন্দির আছে একটা, আদ্যামায়ের মন্দির, কিন্তু তাহলে আমি রথ যেতে দেখি না। তো এবার দেখলাম এটা নতুন, তো তাই ভাবলাম যে একটু ভিডিও করি। এই দেখুন রথ যাচ্ছে, ভালোই লোক হয়েছে বলুন। এই যে দেখুন আমরা তৈরি হয়ে নিয়েছি, কেননা আমার মেয়ে ঘুম থেকে উঠেই লাগিয়েছে যে আমি জগন্নাথ বাড়ি যাব, জগন্নাথ বাড়ি যাব। তো সন্ধে পর্যন্ত বৃষ্টি হচ্ছিল, তারপর ওর পাপাকে বললাম তাহলে চলো একটু ঘুরিয়ে নিয়ে আসি সামনে মন্দির থেকে। তাই জন্য আমরা রেডি হয়ে গেছি। চলুন, এই যে আমরা চলে এসেছি আমাদের পাশে দুর্গা মন্দিরে। ভালোই সাজিয়েছে মন্দিরটা বলুন, দারুণ লাগছে চারপাশটা। লোকজনের ভিড়ও আছে, বৃষ্টি হয়েছে জন্য কিন্তু লোকজন কম হয়নি। এত বৃষ্টি মানে বাইরে থেকে ভাবাই যাবে না যে রথে আদৌ লোক হয়েছে করে। বাইরে বেরোলে দেখা যায়, যাদের আসার তারা ঠিকই আসে। আর এই যে দেখুন জগন্নাথ দেবের দর্শন করতে আসলাম, কিন্তু দর্শন হলো না, পর্দা দিয়ে ঢাকা। মনে হচ্ছে ভোগ লাগিয়েছে বা কিছু সন্ধ্যা আরতি করবে, এই জন্যই, আমি ঠিক জানি না কী জন্য ঢাকা আছে। তো যাই হোক, জগন্নাথের যখন দর্শন করতে পারলাম না, তো ভাবলাম যে একটু ডক্টরের কাছে যাই মেয়েকে নিয়ে। আপনাদের তো দেখিয়েছিলাম দার্জিলিংয়ে যাওয়ার আগে একবার আমি চেক আপ করিয়েছি। তো ওখান থেকে এসেছি, ওখানে তো কিচ্ছু খায়নি, একদম না খেয়ে 4টে দিন ঘুরে এসেছে। তাই ভাবলাম যে আরেকবার একটু চেক আপ করিয়ে নেওয়া দরকার। তো তাই জন্য ডাক্তার দেখানোর জন্য বেরিয়েছিলাম। মানে একদিনে 2 কাজ হবে আর কি, জগন্নাথের দর্শনও হবে, ডাক্তার দেখানোও হবে। তো তাই জন্য আমরা এখন বেরিয়ে গেছি ডক্টরের এখানে, যে ডক্টর চেক আপটা করিয়ে তারপর আবার এই মন্দিরে আসবো। দেখুন রাস্তাঘাটেও সেরকম লোকজন নেই, আর এখন যেহেতু বৃষ্টি হচ্ছে না তাই রাস্তাটাও সেরকম শুকনো শুকনোই লাগছে। আমরা যখন বেরিয়েছিলাম তখনও ছিটেফোঁটা পড়ছিল, তা আমি বলছিলাম চলো টোটোতে যাই। তো আমার বর বললো যে না এই বৃষ্টিতে কিছু হবে না, চলো যাই দেখি আগে, যদি সেরকম হয় তোমরা টোটোতে উঠে যাবে, আমি রেনকোট পরে নেবো। বললাম চলো। এই দেখুন আরেকজন হাঁটাতে উনি নেই, উনি শুধু কোলে। তো আমাদের ডক্টর দেখানো হয়ে গেছে, তো ফার্মেসিতে একটু ওষুধ নিচ্ছিলাম। সেই সময় দেখুন আরেকটা রথ যাচ্ছে, আর আমার মেয়ে শুধু গানই করে যাচ্ছে। ওরা দুজন রথের দড়ি ধরে নিয়ে আসলো, আমি বললাম যে যাও, বিকেলেও ধরতে পারিনি, বাড়ির সামন দিয়ে রথটা গেল, তো এখন যখন সাধ্যের মধ্যে আছে তাহলে একটু ওকে ধরিয়েই নিয়ে আসো। এই দেখুন এখন কিন্তু আবার ঝমঝম করে বৃষ্টি পড়ছে, কিন্তু বৃষ্টি পড়ছে জন্য কিন্তু জগন্নাথ দেবের এখানটা ফাঁকা নেই, সবাই ছাতা মাথায় দিয়ে কেউ কেউ ভিজে ভিজে ঠিক যাচ্ছে।
এটাই হচ্ছে জগন্নাথ দেবের অশেষ কৃপা। দেখুন মানুষের মধ্যে কত ভক্তি থাকলে এরমটা হতে পারে। তো যাই হোক, খুবই ভালো লাগছে যে ওষুধ নিতে এসে এখানে বৃষ্টিতে আটকে গেছি ঠিকই, কিন্তু একদম বোরিং লাগছে না, কেননা এই রথটা দেখে মনটা খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। তো এখন আমরা আবার যাব ওই মন্দিরটাতে। দেখুন আমরা চলে এসেছি মন্দিরে। তো এখানেও এখন প্রচণ্ড ভিড়। আশা করি এখন জগন্নাথ দেবের দর্শন করতে পারবো। তো হ্যাঁ, ওই যে দেখুন দূর থেকেই দেখতে পাচ্ছি, কাছে যাব। ওই যে দেখুন জগন্নাথ আর বলরাম, সুভদ্রাকে এখন আনেনি, সুভদ্রাকে নিয়ে আসছে এখনই। আপাতত দুজনকেই বসিয়েছে, জগন্নাথ আর বলরামকে। ওই যে দেখুন সুভদ্রাকে আনছে। এই যে বাঁশিটা দেখতে পাচ্ছেন একজন বাজাচ্ছে, এটার যে কি শব্দ, আমার মেয়ে তো একবার ভয় পেয়ে গেছিল। হঠাৎ করে ওর কানের সামনে এসে বাজিয়েছে, ও চমকে গেছে, মা এটা কি, খুব শব্দ এটার। দেখুন ওরা কি আনন্দ, শুধু একটাই নাম জপ করে যাচ্ছে, জয় জগন্নাথ, জয় জগন্নাথ। সবাই মিলে কত মজা হচ্ছে। বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি পড়ছে, ভিতরটাও জলজলই হয়ে গেছে, যেহেতু সবাই বৃষ্টির মধ্যে আসছে, জুতো খুলছে তারপর ঢুকছে, তাহলেও ভেতরটা প্রচণ্ড জলজল, কিন্তু মানুষের ভেতরে কিন্তু আনন্দের এতটুকুও খামতি দেখা যাচ্ছে না। সবাই যার যার মতো আনন্দ করার চেষ্টা করে নিচ্ছে। এই যে দেখুন প্রভুপাদ, ওনাকে মায়াপুরে দর্শন করে এসেছিলাম, আবার এখানেও দর্শন হয়ে গেল। তো এখন চলছে জগন্নাথ দেবের আরতি। তো দেখুন আমরা যতটা দেখেছি ততটা আপনাদের সঙ্গেও শেয়ার করছি, যে এখন আরতি চলছে। তো খুবই ভালো লাগছে, আমি অনেক দিন পর রথযাত্রায় এলাম, রথযাত্রা দেখছি। আমি যখন ক্লাস 5-এ পড়ি তখন লাস্ট দেখেছিলাম, তার মাঝখানে আর দেখার সুযোগ হয়ে ওঠেনি, তো এখন দেখছি। তো যাই হোক, কেমন লাগলো এই ব্লগটা আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটা। আজকের মতো আমি আমার বকবক এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী নতুন একটা ব্লগে। টাটা।